তো এখন 4:30 বাজে, আর যারা যারা বাইরে বেরাবে বলে বসে আছে সবাই, কারণ কালকে তো ছাড়া হয়নি। কালকে একটা ভিডিও করতে গেছিলাম, কিছু পায়রা সেলের ছিল অভিষেকদের বাড়ি, সেই জন্য। তো এখন ছাড়া যাক এদের, দেখি। আজকে আবার নতুন দুজন বসে আছে দেখছি, দুজন না 3জন নতুন এসেছে। এদের ছেড়ে দেখি, এরা মনে হয় বেরাবে। তো এরা সবাই বেরাবে, এই যে 2জন বেরিয়েও গেছে। আর আমি এখন উপরের গেটের মধ্যেই একটা শিক লাগিয়ে দিই, এটা একটা সিঁড়ি টাইপ হয়ে যায়, যাতে নালি নেটটা পুরোটাই খুলে যাবে। দরজাটা বেরিয়ে যা, দরজাটা পুরোটাই খুলে গেলে তখন উঠতে অসুবিধা হবে। আর এইভাবে ওদের সিঁড়ি টাইপ হয়ে যায়, উঠতে সুবিধা হয়। এই বেরাচ্ছে সব। এই পায়রাটা কোনোদিন বেরায় না, এ খালি বসেই দেখে থাকে। উপরে সবাই বেরিয়ে যায়, এর নিচ থেকে বসে দেখে খালি। দেখি আজকে বেরায় কিনা। বাহ, আজকে ওড়ান মুডে আছে সব, হালকা হালকা করে উঠছে। আর আমি এদের এখন আর কোনোদিন ঘা দেবো না, না হলে আবার পুরোনো হ্যাবিট খারাপ হয়ে যাবে। আগে পায়রাগুলো যেমন এই বাড়ির ছাদে বসে থাকতো, সেরকমই হ্যাবিট খারাপ হয়ে যাবে এই বাচ্চাগুলো। তো কাউকে আর ঘা মেরে বেরো করবো না, যা আছে এইভাবে উড়ুক। আমাদের এলাকায় এখন অনেক কবুতরবাজ হয়ে গেছে। আগে এত পায়রা উঠতে দেখতাম না, এখন দেখছি ভালোই পায়রা উঠছে প্রত্যেক দিন। অনেকেই পুষছে এখন পায়রা। কোথায় গেল? এখানে 3টে উঠছে, ওখানে 2টো। আজকে আবার রাজা পায়রা ছাড়িনি। এই পায়রাগুলো আমার লফটের উপরে আসছে, বারবার এসে দেখতে আসছে এরা এখানে পায়রা আছে। এই যে সাথে সবাইকে এখন খেতে দিয়ে দিয়েছি। আর এরা এখন ঠিক করে গমটা খালি খাচ্ছে না, যার জন্য আমাকে একটু মিক্স দানা কিনে আনতে হলো। ওগুলো মিশিয়ে দেওয়ার পরে ঠিক করে খাচ্ছে। শুধু গম জানি না কেন খাচ্ছে না ঠিক করে। এখানে দিয়ে দিয়েছি সবাইকে খেতে। আর একটু মেডিসিনও দিতে হচ্ছে, মনে হয় হজমের প্রবলেম হচ্ছে বলে একটু মেডিসিনটাও দিতে হবে হজমের। আর আমার এই চিলা মাদি পায়রাটা 2-3 দিন ধরে ঠিক করে খাওয়া দাওয়া করছে না, আমি সেটা এখন খেয়াল করলাম। তো আমি ওকে নিচে নিয়ে চলে এসেছি, এখানে একটু ট্রিটমেন্ট করব। এখন থাকুক এখানে কয়েকদিন, তারপর আমি উপরে নিয়ে ছাড়বো। কারণ ওর শরীরটা অনেকটা ভেঙে গেছে, দেখছিলাম ওখানে রয়েছে আর বাকি পায়রাগুলোকে তাড়াও করছে, যার জন্য এখানে নিয়ে আসতে হলো আমার।